আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর, সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফেনীর দাগনভূঞার সিলোনিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 10 জন। সকাল 10:15টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজারের কাছে লাকি রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ভেতরে পড়ে। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে এবার বিদেশি বিনিয়োগে প্রায় 25,000 কোটি টাকা ব্যয়ে বহুল আলোচিত মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সিটি মেয়র বলেছেন, আধুনিক পরিবেশ বান্ধব মনোরেলের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করে চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত করা হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শহরের 70 লাখ মানুষের যাতায়াত সমস্যার সমাধানে আধুনিক ও পরিবেশ বান্ধব মনোরেল বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ায় গ্রেটার চিটাগং ইকোনমিক ফোরাম। তারা নিয়ে আসেন বিদেশি বিনিয়োগকারী আরব কন্ট্রাক্টর্স ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামকে। 1 জুনে চুক্তির পর এখন শুরু করা হয়েছে প্রকল্পের ফিল্ড সার্ভের কাজ। আগে মেট্রো রেল হওয়ার কথা ছিল, কিন্তু চট্টগ্রামে অপরিকল্পিতভাবে যে এলিভেটেড এক্সপ্রেসগুলো করা হয়েছে, সেজন্য এখন চট্টগ্রামে মেট্রো রেল করার স্কোপ নাই। কারণ মনোরেলই হলো একমাত্র সমাধান। ফিজিবিলিটি স্টাডি যদি 7-8 মাসে শেষ হয়, তাহলে আশা করতেছি 4-5 বছরের মধ্যে এটা প্রকল্পটা বাস্তবায়ন। তাইরও মনোরেলের আদলে আমার এই মনোরেলটা হবে। আমার ফাইন্যান্সিং কোনো সমস্যা না, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমি 1 টাকাও নিচ্ছি না। আমার ব্যাংকিং ফ্যাসিলিটি, আমার কোম্পানি ফ্যাসিলিটি আমাকে সকল অর্থায়ন করছে। গভর্নমেন্ট অতি দ্রুত আমাকে সকল এনওসিগুলো আমাকে দিয়ে দেয়, আমি আগেই মাসে শুরু করতে চাই। সিটি মেয়র বলেছেন, চট্টগ্রাম শহরকে বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকট উত্তরণে মনোরেলই হবে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব সমাধান। চট্টগ্রাম যেহেতু একটা বাণিজ্যিক রাজধানী, এটার কানেক্টিভিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট মনোরেল। তো আমরা মনে করি এটা যদি হয়, তাহলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। শহরের কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে ফিরিঙ্গি বাজার এবং অক্সিজেন থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত প্রায় 54 কিলোমিটার দীর্ঘ রুটে চলবে এই মনোরেল। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা করেছে। খাগড়াছড়ি সদর থানায় 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 600 থেকে 700 জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়। মামলার বাদী সদর থানার SI শাহরিয়ার। গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা 2টি মামলায় অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ওসি জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। খাগড়াছড়ি সদর থানার ওসি জানান, খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও 144 ধারা জারি রয়েছে। বৃহস্পতিবার সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা হয়েছে। রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে যতদিন আছে ততদিন কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। বুধবার রাতে রাঙামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতা, তবলছড়ি কেন্দ্রীয় রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশিস কুমার ও অন্যরা। ইউপিডিএফের অস্ত্রধারী যারা আছেন, সন্ত্রাসী যারা রয়েছেন, আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি, বাট আমি এতটুকু এনশিওর করতে পারি, যতদিন আমরা এখানে আছি পার্বত্য চট্টগ্রামের আমাদের রাঙামাটি রিজন থেকে, আমরা এনশিওর করব যে আপনারা এই দেশ থেকে আপনাদেরকে বিতাড়িত হতে হবে।
আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানকে ধারণ করে দেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলির সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বক্তৃতা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষি, পরিবেশ সহ নানা ক্ষেত্রের উন্নয়নে চ্যানেল আইয়ের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর ২৭ পাউন্ডের ১০টি কেক কাটেন অতিথিরা। গাইবান্ধায় কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও র্যালি করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। অনুষ্ঠানে অংশ নেন গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদার রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সভাপতি MA সালাম। পরে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ। মণ্ডপে মণ্ডপে দেবী বিদায়ের প্রস্তুতিতে ভক্ত পূজারীরা। এর আগে বুধবার জেলায় জেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নরসিংদীতে দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী সদর উপজেলা ও পলাশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। খুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর রায়ের মহলের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। গাজীপুরে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবউদ্দিন সরকার পাপ্পু। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ও সদর থানার বিভিন্ন ওয়ার্ডে পূজা মণ্ডপে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে শাড়ি, লুঙ্গি সহ আর্থিক উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। চাঁদপুরের ফরিদগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ MA হান্নান। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারে শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বাবুশঙ্কর মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার ডালপট্টি বড় পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এরপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত বগুড়া শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারের পরিবারের সাথে দেখা করেন বগুড়া কৈগাড়িতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। সে সময় রাহুল সরকারের শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। হিন্দুদের সুখে দুঃখে বা অন্যান্য প্রজাতি জাতি যারা আছে, ধর্মের যারা আছে, সবার সুখে দুঃখে কিন্তু আমরা বিএনপি যারা আছি সবাই কিন্তু পাশে থাকি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বরিশালের বেলস পার্কের কাছে ডিসি লেকে দেয়াল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। ভোলায় জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ভোলার মনপুরা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। ক্যাম্পে ১,০০০-এর বেশি রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। নারীর ক্ষমতায়নে বিএনপির ভাবনা বিষয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি কার্ড প্রদান, ডকুমেন্টারির প্রদর্শন। টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম। কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত কন্যা শিশুদের নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন হয়েছে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে জনসভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম।
মানিকগঞ্জের সিংগাইরে আর্থসামাজিক উন্নয়নে অসহায় দরিদ্রদের বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মেহেরপুরের সদর উপজেলার শোলমারী গ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা ও গণসংযোগ হয়েছে। মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি আসিফ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাবাহিক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আলোকবালি ইউনিয়ন সচেতন নাগরিক ফোরাম। পাবনায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ও আহতদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দিয়েছে বিআরটিএ। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।